সো বেসিক্যালি আজকে আমাদের এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট গুলো কি কি, এই কন্টেন্ট গুলো আমরা একাধারে দেখে নিচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের ফার্স্ট কন্টেন্ট হচ্ছে বেসিক্যালি আমরা আজকে কি কি জানবো সেটা হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন নিয়ে জানবো। দেন সেকেন্ড আমরা জানবো হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন ও সিক্রেশনের কিছু ইম্পর্টেন্ট ডেফিনিশন কনসেপ্ট। কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ ডেফিনিশন কনসেপ্ট আছে, সেগুলো আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। এন্ড থার্ডলি আমরা একেবারে ফর্মেশন অফ ইউরিন নিয়ে আমাদের জানতে হবে, এবং ফর্মেশন অফ নরমাল ইউরিন, ফর্মেশন অফ ডাইলেটেড এন্ড কনসেন্ট্রেটেড ইউরিন, একটা ওভারঅল একটা ধারণা রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো ফর্মেশন অফ ডাইলেটেড এন্ড কনসেন্ট্রেটেড ইউরিন এন্ড অলসো দ্য কাউন্টার কারেন্ট মেকানিজম। সো কাউন্টার কারেন্ট মেকানিজমও আমরা আজকে এই টপিকে আমরা জেনে নিব। সো বেসিক্যালি ফার্স্টে আমরা জানবো টিউবুলার রিঅ্যাবজর্পশন সিক্রেশন নিয়ে, দেন ইম্পর্টেন্ট ডেফিনিশনস থাকবে কিছু, দেন একেবারে ফর্মেশন অফ নরমাল ইউরিন, দেন ডাইলেটেড ইউরিন কিভাবে হচ্ছে, কনসেন্ট্রেটেড ইউরিন কিভাবে হচ্ছে, ডাইলেটেড ইউরিন, এন্ড দেন কাউন্টার কারেন্ট মেকানিজম। ঠিক আছে, ফাইন। Okay, so we can start with the question যে tubular reabsorption. So what is tubular reabsorption? So basically tubular reabsorption এর একটা ট্র্যাডিশনাল সংজ্ঞা বা ট্র্যাডিশনাল ডেফিনিশন টাইপের বা হচ্ছে একটা জাস্ট একটা ইন্ট্রোর মতো আমি এখানে লিখে রেখেছি, আমি জাস্ট একটু পড়ছি, আপনারা পড়তে পারেন। টিউবুলার রিঅ্যাবজর্পশন সেটা হচ্ছে যে tubular reabsorption is the process that moves solutes and water out of the filtrate. So basically হয় কি, যখন কিডনিতে আপনার হচ্ছে গ্লোমেরুলাস আছে, এখানে কিন্তু একটা আমরা বেসিক্যালি জানি যে এখানে কি হয়, ফিল্ট্রেট উৎপন্ন হয়, তাই না? তো ফিল্ট্রেট গুলো কিন্তু আলটিমেটলি আপনার হচ্ছে এই যে আপনার টিউবুলস গুলো আছে, এই টিউবুলস গুলো দিয়ে নিচে যেতে থাকে। সো বেসিক্যালি এই ফিল্ট্রেট গুলো এন্ড সলিউটস গুলো এন্ড ওয়াটার গুলো কি হয় যে এরা যখন টিউবওয়েলস দিয়ে নিচে যেতে থাকে, ফিল্টার এন্ড ব্যাক এন্ড ফিল্ট্রেটস এন্ড ওয়াটার, তখন এখানে লেখা আছে আউট অফ দ্য ফিল্ট্রেট এন্ড ব্যাক ইনটু ইওর ব্লাড স্ট্রিম, দিস প্রসেস ইজ নোন অ্যাজ রিঅ্যাবজর্পশন। অর্থাৎ কি, অর্থাৎ এই যে আমার সলিউটস এবং ওয়াটারস আছে সেগুলো এই যে ফিল্ট্রেট দিয়ে টিউবওয়েলস যাচ্ছে সেগুলো ব্যাক ইনটু ইওর ব্লাড স্ট্রিম, আউট অফ দ্য ফিল্টার, অর্থাৎ সেটা তারা বের হয়ে যায় এই যে এখান থেকে তারা বের হয়ে যায়, বের হয়ে তারা এই যে এখানে আমরা দেখতে পাবো পেরিটিউবুলার ক্যাপিলারি সিস্টেম, এই যে লেখা যাচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিজ, দেখেন এফারেন্ট আর্টেরিয়াল থেকে ইফারেন্ট আর্টেরিয়াল আর পেরিটিউবুলার ক্যাপিলারি গঠন করেছে। এই পেরিটিউবুলার ক্যাপিলারিতে অর্থাৎ এই ব্লাড স্ট্রিমে বেসিক্যালি আমাদের সেই গুরুত্বপূর্ণ সলিউট এবং ফিল্ট্রেট গুলোকে টেনে নেওয়া, বা এই গুরুত্বপূর্ণ সলিউট ফিল্ট্রেট গুলো যদি আমরা নিতে পারি, শোষণ করে নিতে পারি, তাকে আমরা বলতেছি রিঅ্যাবজর্পশন। এখন রিঅ্যাবজর্পশন কথাটা কেন আসলো? এটার অর্থ পুনঃশোষণ। আপনারা ইন্টারমিডিয়েটে পড়েছেন যেটাকে বলা হয় নির্বাচনমূলক পুনঃশোষণ, as far as I know. So why this is পুনঃশোষণ? Because this is the second time they have been absorbed. অর্থাৎ এটা দ্বিতীয়বার তারা অ্যাবজর্ব হয়েছে। The first time being when they were absorbed into the bloodstream from the digestive tract after a meal. So বেসিক্যালি প্রথম শোষণটা হয় কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে। আমরা খাবারের শোষণের কথা কিন্তু জেনেছি। সো প্রথম শোষণটা কিন্তু আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে হয়, এন্ড দেন লাস্ট শোষণটা এবং পরবর্তী শোষণটা আমার হচ্ছে কোথায়, আমার হচ্ছে এই কিডনির এই নেফ্রনের এই সিস্টেমটাতে, এই আপনার হচ্ছে এই পেরিটিউবুলার ক্যাপিলারি সিস্টেম এবং হচ্ছে আমার রেনাল টিউবুলস এর মাঝখানে। ঠিক আছে, আই গেস আমরা বুঝতে পেরেছি। ফাইন, ওকে, সো ফাইন, this is the first concept of tubular reabsorption. We can move to the next slide. তাও আমরা চিত্রটা হচ্ছে তার আগে একটু দেখে নিচ্ছি। এই যে দেখতেছেন আপনারা এখানে কিভাবে ফিল্ট্রেট গুলো যাওয়া আসা করে, একটা একটা পেঁচানো নালিকার মতো সিস্টেম, এন্ড এখানে তার আশেপাশে পেরিটিউবুলার ক্যাপিলারি সিস্টেমের একটা খুব সুন্দর আমাদের সৃষ্টিকর্তা বা নেচার প্রদত্ত একটা সিস্টেম এখানে চলে এসেছে, যার কারণে ইজিলি যেকোনো সলিউট বা ওয়াটার কিন্তু এই পেরিটিউবুলার ক্যাপিলারিতে রিঅ্যাবজর্পশন হয়ে আবার ব্লাড স্ট্রিমে, মানে এখানে যেহেতু ব্লাড যায়, সো বেসিক্যালি ব্লাড স্ট্রিমে ফিরে যাচ্ছে। ওকে, so before starting the reabsorption, so we have to like know a lot of things about reabsorption. So reabsorption basically জিনিসটা কি? So reabsorption is a two step process. এই জিনিসটা খুব জানা ইম্পর্টেন্ট। reabsorptionটা মানে কোথা থেকে কোথায় হয় আসলে reabsorptionটা? So the first step is the passive or active movement of water and dissolved substance from the fluid inside the tubule through the tubule wall into the space outside. So basically
সো বেসিক্যালি যেটা হয় যে ফার্স্ট স্টেপে যেটা হয় যে একটা অ্যাক্টিভ বা প্যাসিভ মুভমেন্ট ঘটে ওয়াটার এবং ডিসলভ সাবস্টেন্সেস মানে সলিউডস গুলোর যেগুলা সেগুলো কোথায় থাকে সেগুলো হচ্ছে ফ্লুইড ইনসাইড দ্য টিউবওয়েল যে আমরা একটু আগে স্লাইডে টিউবওয়েলের ছবিটা দেখেছি সেই টিউবওয়েলের ছবিতে কিন্তু আমাদের আমাদের বেসিক্যালি কিছু ফ্লুইডস থাকে এবং হচ্ছে ওই টিউবওয়েলের মধ্যে সেই ফ্লুইডস থেকে ওয়াটার এবং সাবস্টেন্স গুলো বের হয়ে আসে বের হয়ে কোথায় আসে স্পেস আউটসাইড এবং এই স্পেস থেকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আমরা কি বলতেছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড সো এই স্পেসটাকে আমরা বলতেছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এন্ড দ্য সেকেন্ড স্টেপ ইজ এই ওয়াটার এবং সাবস্টেন্স গুলো সেই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে আপনার থ্রু দ্য ক্যাপিলারি ওয়ালস ব্যাক ইনটু ইউর ব্লাড স্ট্রিম অর্থাৎ আমরা যদি বেসিক্যালি আমাদের এই হোল প্রসেসটাকে দুটো স্টেপে ভাগ করি ফার্স্ট হচ্ছে ফ্রম দ্য টিউবুলার লুমেন টু ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অর্থাৎ আমাদের যে টিউবওয়েল সিস্টেমটা দেখেছিলাম আমরা সেই টিউবওয়েল থেকে আমরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড একটা হচ্ছে স্পেস আউটসাইড সেই স্পেস আউটসাইড বা একটা ফ্লুইড সিস্টেমের মধ্যে আমরা যাব দেন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডে যাব সো নট ডিরেক্টলি টু দ্য ব্লাড আমাদের একটা খুব সুন্দর প্রসেস মেইনটেইন হয় যে আমরা টিউবুলার লুমেন থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাই এবং ফ্রম দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দেন ব্লাডে যাই সো বেসিক্যালি টিউবুলার লুমেন থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাওয়ার প্রসেসটা দুটো প্রসেস আমরা এখানে উপরে লেখা আছে যে একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট সো অ্যাক্টিভ মুভমেন্ট বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা জেনেছি আমরা অলরেডি জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মধ্যে কি কি কাজ করে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে হাইড্রোজেন পাম্প কাজ করে ক্যালসিয়াম পাম্প কাজ করে হাইড্রোজেন পটাশিয়াম পাম্প কাজ করে সো এই জিনিসগুলো বেসিক্যালি আমার কাজ করতেছে from the tubular lumen to interstitial fluid অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে and in the case of passive transport আমার কাজ করতেছে osmosis and diffusion so osmosis and diffusion এর ওয়েতে প্যাসিভ ট্রান্সপোর্টের ওয়েতে আমার এই যে ওয়াটার এবং সাবস্টেন্স গুলো আছে তারা টিউবুলার লুমেন থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যেতে পারে আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডে যাওয়ার জন্য খুব সিম্পল একটা মেথড ফলো করা হয় সেটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন মেডিয়েটেড বাই হাইড্রোস্ট্যাটিক এন্ড অসমোটিক প্রেসার সো বেসিক্যালি আমাদের যে হাইড্রোস্ট্যাটিক এবং অসমোটিক প্রেসারের কারণে আলট্রা ফিল্ট্রেশনের ওয়েতে আমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডে আমাদের সাবস্টেন্স গুলো যেতে পারে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো ঠিক আছে Okay, fine. So we can move to our next slide. ঠিক আছে সো বেসিক্যালি এখন আমরা জানবো যে which substance are reabsorbed and secreted আচ্ছা ঠিক আছে সো reabsorptionের কনসেপ্ট আমরা জেনেছি একটু secretion নিয়ে বলি secretion তো সিম্পল অ্যাজ দ্যাট যে আমাদের reabsorptione যেটা হয় যে আমরা আমাদের টিউবাল সিস্টেম যেটা আমরা যে প্যাচানো টিউবাল সিস্টেম দেখছেন এখান থেকে তার আশেপাশে যে পেরিটিউবুলার ক্যাপিলারি সিস্টেম আছে সেখানে মানে সেই ব্লাড স্ট্রিমের বেসিক্যালি জিনিসগুলো রিঅ্যাবজর্ব করে নেওয়া সেটাই হচ্ছে আমার রিঅ্যাবজর্পশন আর সিক্রেশন হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিতে হয়তো বা কিছু আননেসেসারি প্রোডাক্টস থাকে যেগুলো আপনার অলরেডি আপনার ইউরিন দিয়ে সিক্রেট করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট বা হচ্ছে ইউরিন দিয়ে বের করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তখন সেগুলো পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে আমার টিউবাল সিস্টেমে চলে আসে অপোজিট অফ রিঅ্যাবজর্পশন সো দিস ইজ কল্ড দ্য প্রসেস অফ দ্য সিক্রেশন ঠিক আছে সো বেসিক্যালি আমাদের কি কি রিঅ্যাবজর্পশন হচ্ছে এবং হচ্ছে কি কি সিক্রেটেড হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ জানা সো ফার্স্ট অফ অল আমরা জানি যে আসলে কোন কোন সাবস্টেন্স আমরা হচ্ছে রিঅ্যাবজর্পশন করতেছি তার মধ্যে অবশ্যই ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় গ্লুকোজ হয় অ্যামাইনো অ্যাসিডস হয় ভিটামিনস হয় অ্যাসিটেট হচ্ছে ইউরিয়া হয় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড বাইকার্বনেট সো দিস সাবস্টেন্সেস আর actively reabsorbed from kidney tubules ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের খুব সুন্দর করে পজিশন ওয়াইজ দেওয়া আছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গ্লোমেরুলাস এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল মানে প্রক্সিমাল প্যাচানোনালিকা এখানে এই জিনিসগুলো হচ্ছে আমার কি হয় রিঅ্যাবজর্ব হয় ঠিক আছে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি রিঅ্যাবজর্পশন হচ্ছে এখানে পানি হচ্ছে এখানে হচ্ছে আমার NaKCl ইউরিয়া হচ্ছে রিঅ্যাবজর্পশন সো এখানে আমার দেওয়া আছে যে কি কি আমার বেসিক্যালি রিঅ্যাবজর্পশন হচ্ছে ঠিক আছে সো এন্ড এখানে এই যে ইউরিক অ্যাসিড দেখতে পাচ্ছেন এই জিনিসগুলা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে সিক্রেটেড হয় ঠিক আছে সো দেখেন আমরা সাবস্টেন্সেস সিক্রেটেড বাই কিডনি টিউবুলস কি কি আমরা সিক্রেট করে ফেলি তার মধ্যে রয়েছে অ্যামোনিয়া আমরা সিক্রেট করি অ্যামোনিয়া খুব কমন একটি আমরা বলবো বর্জ্য পদার্থ যেটা আমরা সিক্রেট করে দেই ক্রিয়েটিনিন প্যারাইমিনোহিপুরিক অ্যাসিড বাইল সল্টস অক্সালেট urate and catecholamines hydrogen potassium so these substances are basically secreted by kidney tubules ঠিক আছে সো এগুলো আসলে ওই পেরিটিউবুলার ক্যাপিলারি সিস্টেম বা আশেপাশের থেকে আমরা কিডনি টিউবুলসে পাঠিয়ে দেই জানাতে সেগুলো ইউরিন দিয়ে বের হয়ে যেতে পারে আর নট
necessary products for our body, ঠিক আছে, but these are the necessary products because এই প্রোডাক্ট গুলোকে আমরা প্রায় আমাদের বডি সাস্টেইন করতে হয়।